হ্যালো পিপল, পিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 20তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। 20টা ভিডিও, অনেক দূর চলে আসছেন আপনারা আমার সাথে। এনিওয়েজ, আশা করি আপনারা অনেক কুল জিনিসপত্র শিখতে পারছেন এবং অনেক দরকারি জিনিসপত্র শিখতে পারছেন, যেগুলোর মাধ্যমে আপনারা কুল এবং চরম সব ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আরও চরম সব জিনিস আপনারা শিখতে পারবেন, আশা করি, যেগুলোর মাধ্যমে আপনাদের ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারবেন আপনারা। সরি, সম্ভবত বেশি চাপা মেরে ফেলছি, এই জন্য মনে করে দিচ্ছে। এনিওয়েজ, তো আজকে আমরা শিখতে চাইতেছি লিঙ্কস কীভাবে স্টাইলিং করতে হয় CSS ইউজ করে। সো আপনারা হিসেবে ভাবতেছেন যে লিঙ্ক তো লিঙ্কই, লিঙ্কে ক্লিক করবো, দেন আমাদেরকে একটা সাইটে নিয়ে যাবে, স্টাইলিংয়ের কিছু নেই। বাট আসলে তা না, লিঙ্ক কমপ্লিকেটেড একটা জিনিস। লিঙ্কে আমরা বেসিক্যালি 4ভাবে স্টাইলিং করতে পারি, অর্থাৎ লিঙ্কের 4টা স্টেট আছে, ওই স্টেটগুলোর উপরে 4টা স্টেটকে আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারি। সো 4টা স্টেটে আমরা 4 ধরনের ডিজাইন দিতে পারি। বেসিক্যালি একটা হচ্ছে নর্মাল ভিউ, জাস্ট নর্মাল লিঙ্ক। দেন একটা হচ্ছে আমরা যখন কোনো লিঙ্কের উপরে মাউস বাটন নেব, সেটা হচ্ছে একটা স্টেট। দেন একটা হচ্ছে আমরা যখন একবার অলরেডি ক্লিক করে ফেলেছি, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে আমরা একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কোনো একটা জায়গায় গিয়েছি, দেন ওইটা একবার ভিজিটেড হয়ে গেছে, সো সেটা হচ্ছে একটা ভিজিটেড স্টেট। দেন আরেকটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ আমি ঠিক যেই মুহূর্তে ক্লিক করতেছি মাউস বাটনটাকে, লিঙ্কের উপরে ঠিক যেই মুহূর্তে ক্লিকটা করতেছি, ঠিক সেই মুহূর্তটাকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ স্টেট। সো বেসিক্যালি 4 ধরনের। একটা হচ্ছে গিয়ে নর্মাল, লিঙ্কের নর্মাল স্টেট। দেন একটা হচ্ছে হোভার, অর্থাৎ HOVER। এটা মানে হচ্ছে আমরা যখন মাউস বাটনটা নিব লিঙ্কের উপরে, কোনো একটা লিঙ্কের উপরে যখন আমরা আমাদের মাউস বাটন নিব, সেই সময়টাকে বলা হয় হোভার, অর্থাৎ লিঙ্ক হাভারিং ওভার স্টেট। দেন আমাদের হচ্ছে গিয়ে অ্যাক্টিভ এবং ভিজিটেড। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে চারটাকে আমরা 4ভাবে যদি স্টাইলিং করি, সেক্ষেত্রে আমাদের আরও কুল দেখাবে ওয়েবসাইট, এবং আমাদের লিঙ্কগুলো আরও সুন্দর হবে। এবং যথারীতি আমি আমার বডির অর্ধেক আছে, বাট আর অর্ধেক নাই। সো আমরা বাকি অর্ধেক বডি যোগ করি। সো যা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা লিঙ্ক স্টাইলিং শিখবো আজকে। ধরা যাক আমাদের একটা লিঙ্ক আছে, এই আপনারা নিশ্চয়ই মনে আছে কীভাবে লিঙ্ক তৈরি করতে হয়। এই দেন ভিতরে আমাদের অ্যাট্রিবিউট href, এর ভিতরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস http ঠিক মনে নেই কোনটা আগে হয় কোনটা পড়া হয়, google.com। এনিওয়ে, আমার মনে হচ্ছে জিনিসটা ভুল হয়েছে, যেরকম আমরা চেক করে নিই। http google.com। এনিওয়েজ, কন্টিনিউ করি, যদি ভুল হয়ে থাকে আপনারা ধরে দেবেন। সো ধরা যাক বেস্ট সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে কি আমাদের লিঙ্কটা। সো এখন আমরা দেখবো কীভাবে এটাকে আমরা স্টাইল করতে পারি, অর্থাৎ 4 ধরনের আলাদা আলাদা স্টাইল কীভাবে আমরা এর উপরে অ্যাপ্লাই করতে পারি। একটা লাইন ব্রেক অ্যাড করা যায় এবং একটা আলাদা টেক্সট অ্যাড করা যায়, সেক্ষেত্রে জিনিসটা দেখতে এবং আপনাদের আরও সুবিধা হবে। দিস ইজ আজইরা পেচাল। সো এখন আমরা দেখবো কীভাবে আমরা স্টাইল করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা নর্মাল লিঙ্ক। দেন আমি সরি আজকে টিউটোরিয়ালের মাঝখানে সব রকমের ঘটনা ঘটে যাচ্ছে। এনিওয়েজ, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করা মাত্রই, খেয়াল করে দেখুন, এখানে ক্লিক করে লাল রঙের হয়ে যাচ্ছে জিনিসটা। ক্লিক করে ধরে রাখছে, আপনারা শুনতে পাচ্ছেন মাউসের শব্দ, খেয়াল করুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন আশা করি। সো খেয়াল করলে দেখবেন এটা লাল রঙের হয়ে যাচ্ছে আমি ক্লিক করার মাত্র। আপনারা একটু খেয়াল করে শুনুন, শুনতে পেয়েছেন আমার মাউস ক্লিকটা? এটা হচ্ছে লাল রঙের হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের, সরি আমি অ্যাড্রেসটা সম্মত ভুল দিয়েছি, HTTP দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের লিঙ্ক। সো আমরা ক্লিক করলে আমাদেরকে গুগলে নিয়ে যাওয়ার কথা, HTTP এনিওয়েজ HTTP google.com, গুগলে নিয়ে যাওয়ার কথা। সো আমরা গুগলে চলে গেলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স তৈরি হয়েছে চারপাশে একটা। সো এটা হচ্ছে আমাদের ভিজিটেড স্টেট, অর্থাৎ আমরা লিঙ্কটা একবার ভিজিট করে ফেলে এটা চারপাশে এরকম একটা গোল বক্সের মতো তৈরি হবে, বর্ডার তৈরি হবে। সো এই কয়েকটা স্টেট আমরা এখন চেঞ্জ করবো অথবা স্টাইল করবো। সো CSS স্টাইলিংয়ের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি। প্রথমে আমাদেরকে আসলে লিঙ্কের ক্ষেত্রে আমরা যখন স্টাইল করবো, তখন লিঙ্কের নর্মাল স্টেটটা হচ্ছে গিয়ে লিঙ্ক লিখতে হবে আমাদেরকে, দেন একটা কোলন, দেন লিঙ্ক। সো এর ভিতরে আমরা আমাদের স্টাইলিং করবো। প্রথমে আমরা দিব ধরা যাক কালার। আমরা সবসময় চাইবো না যে এটা অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক্যালি এটা বেগুনি কালার হয়ে গেছে, অর্থাৎ পার্পল কালার হয়ে গেছে। ব্রাউজার এটা অটোমেটিক্যালি লিঙ্ক দেখে এটাকে এই কালারটা করেছে, বাট আমরা নিশ্চয়ই চাইবো না আমাদের কালারটা ব্রাউজার অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবো। আমরা সবসময় চাইবো এটাকে আমরা নিজেরা
কত সুন্দর করে তৈরি করতে পারি। সো ধরা যাক আমরা এটাকে চাইতেছি ব্লু। দেন আরেকটা স্টেট হচ্ছে টেক্সট ডেকোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কের নিচে একটা দাগ রয়েছে, একটা আন্ডারলাইন। সো এই আন্ডারলাইনটা আমাদেরকে যদি ক্যান্সেল করতে সেক্ষেত্রে আমাদেরকে ডেকোরেশন ইউজ করতে হবে। সো এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। সো আমি যদি টেক্সট ডেকোরেশন চেঞ্জ করি, টেক্সট ডেকোরেশন বেসিক্যালি কয়েক ধরনের আছে। আন্ডারলাইন, তারপরে আপনাদের বোল্ড অথবা স্ট্রেট থ্রু অথবা এরকম অনেকগুলো আছে। সো বেসিক্যালি আমরা চেষ্টা করবো, আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে আমাদের লিঙ্কে কোনো আন্ডারলাইন থাকবে না অথবা কোনো স্ট্রাইক থ্রু থাকবে না, এসব থাকবে না, আমরা জাস্ট নাম থাকবে, অর্থাৎ জাস্ট কালারটা চেঞ্জ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক কালার ব্লু, আর আমরা রেড দিয়ে দিতে পারি। কালারটা চেঞ্জ হচ্ছে না কোনো একটা কারণে। এনিওয়েজ আমরা সামনে গেলে দেখতে পাবো আসলে কোথায় কেন চেঞ্জ হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের নর্মাল স্টেটের স্টাইলিং। দেন আমরা চেঞ্জ করবো হুভার, অর্থাৎ আমরা যখন মাউসটাকে লিঙ্কের উপরে নেব সেক্ষেত্রে আমরা কী চেঞ্জ করতে চাইতেছি। সো ধরা যাক ব্যাকগ্রাউন্ড, আমরা লিঙ্কের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি ব্লু। দেন আমরা চাইতেছি টেক্সট কালারটা হয়ে যাবে হোয়াইট, কালার হোয়াইট। দেন আমরা চাইতেছি টেক্সট ডেকোরেশন অবশ্যই নাম, যেটা আমার নিজের পার্সোনাল প্রেফারেন্স। ডেকোরেশন আপনার ইচ্ছে করলে লিঙ্কের নিচে একটা দাগ রাখতে পারেন। অনেক ওয়েবসাইটে দেখা যায় লিঙ্কের নিচে আন্ডারলাইনটা থাকে, বাট আমি প্রেফার করি আন্ডারলাইন না থাকা, যেহেতু এটা আপনার ডিফারেন্ট কালারে শো করতে তবে অবশ্যই ভিউয়ারের অথবা ভিজিটরের চোখে পড়বে। আলাদা করে আন্ডারলাইন দেওয়ার কোনো মিনিং নেই। নাম। তো এখন আপনারা দেখতে পাবেন চেঞ্জটা কী হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসটা নেওয়া মাত্রই ব্লু হয়ে যাচ্ছে এবং টেক্সট কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। এটাকে বলা হোভার ওভার স্টেট, অর্থাৎ আমরা যখন হোভার করতেছি মাউসটাকে এটার উপরে নিচ্ছি তখনকার স্টেট। দেন আমরা এখন স্টাইলিং করব অ্যাক্টিভ আর ভিজিটেডটা প্রথমে করে নিই আমরা, অর্থাৎ আমি যখন একবার গিয়েছি ওই সাইটে তখন এটা কী স্টেট হবে, অর্থাৎ আমি যখন একবার ক্লিক করে তারপরে আবার যখন এই পেজে আসবো তখন এটা কী হবে। সো ভিজিটেডের ক্ষেত্রে আসবে কালার গ্রিন অ্যান্ড টেক্সট ডেকোরেশন। হোয়াট ইজ দিস? ডেকোরেশন মানে কি আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন, বাট এইরকম কোনো শব্দ আমার জানা নেই। ডেকোরেশন আন্ডারলাইন। সো এখন আপনারা দেখতে পাবেন চেঞ্জটা কী হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু অলরেডি একবার আন্ডারলাইনটা কাজ করতেছে না কোনো একটা অজানা কারণে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন কাজ করার কথা। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এনিওয়েজ আমরা কন্টিনিউ করি, দেখা যাক আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি এটা এই সাইডে অলরেডি একবার চলে গিয়েছে, অতএব এই জন্য এটা ব্লু হয়ে গিয়েছে কালারটা। সো এখন যদি আমরা এটাকে চেঞ্জ করবো অ্যাক্টিভ, অর্থাৎ এই অ্যাক্টিভ। দেন যখন আমরা ক্লিক করবো তখনকার এটার ইয়েটা কী হবে। সো আমরা চাইতেছি কালার রেড অর কালার ব্ল্যাক অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি অথবা শুধু ব্ল্যাক থাকুক। সো পেজটা লোড করলে আপনারা দেখতে পাবেন ক্লিক করা মাত্রই আপনারা খেয়াল করুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি মাউসটা আনলাম দেন এটা কালার হয়ে গেল ব্লু, ব্যাকগ্রাউন্ড পেলাম এবং ক্লিক করা মাত্র এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সো আপনাদেরকে আবার প্রথম থেকে দেখানো যাক আসলে ব্যাপারটা কী হয়। সেভ করিনি সম্ভবত, সেভ। দেন আমরা যেহেতু এটা অলরেডি ভিজিট করেছি ভিজিটেড স্টেট পাবো আমরা, অর্থাৎ ভিজিটেড স্টেট হচ্ছে গ্রিন, কালারটা থাকবে গ্রিন এবং আমরা ক্লিক করা মাত্রই আমাদের মাউস হাভার করা মাত্রই আমাদের কালারটা হোয়াইট হওয়ার কথা, বাট হচ্ছে না। হাভার ওভার কালার হোয়াইট। বাট ক্লিকেরটা ঠিকই কাজ করতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করা মাত্র এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে।
অ্যান্ড আজকের টিউটোরিয়ালটা আসলে এই কয়েকটা জিনিস নিয়েই, বাট যদিও আমি বেশ কয়েকটা জিনিস মেজড আপ করে ফেলেছি, কেন কালারটা চেঞ্জ হচ্ছে না অথবা কেন ডেকোরেশনটা চেঞ্জ হচ্ছে না এই ব্যাপারে আপনাদেরকে পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল বলা হবে, এবং সেই পর্যন্ত আপনারা এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকুন এবং দেখতে থাকুন যে কেউ চেঞ্জ করতে পারতেছেন কিনা স্টেটটা, অর্থাৎ আমি যে জিনিসটি পারি না আপনারা সেই জিনিসটা পারতেছেন কিনা। এবং কেউ পেরে থাকলে আমাকে অবশ্যই ইউটিউব কমেন্টস করবেন, অথবা আমাকে আমার ওয়েবসাইটের বিডিএক্স ওয়েবসাইটের পেজ থেকে আপনারা আমাকে মেল করতে পারেন আপনাদের সাকসেসের কথা বলে, এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাকসেস সম্পর্কে কথা হবে অথবা আমার সাকসেস সম্পর্কে কথা হবে। এবং সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি বিডি গিক্স ফ্রম ফয়সাল আহমেদ, এবং আমি আবারও বলেছি বিডি গিক্স ফ্রম ফয়সাল আহমেদ, আসলে এটা হবে ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স। এনিওয়েজ, বাই বাই।